আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. সমস্ত গুণগান, সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে মাহে রমজানের প্রস্তুতি ও কিছু মাসাইল আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমরা শাবান মাসের 24তম তারিখ, শাবানের আজ 24, আর হয়তো 5 দিন পরেই মাহে রমজান শুরু হবে। যেহেতু এর আগের মাস 30-এ হয়েছে, এই মাস 29 হওয়ার সম্ভাবনাই বেশি। আগামী বুধবারের দিবাগত রাত হাতে সাহারি খেতে হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি। তো মাহে রমজান এবং রমজান মাসের কিছু মাসাইল আমাদের সকলেরই জানা, এরপরও একটু স্মরণ করে দিব, যাতে করে আমরা মাহে রমজানকে সুন্দরভাবে ভালোভাবে পালন করতে পারি। বান্দা সারাটি বছর ইচ্ছায় অনিচ্ছায় পাপ, শয়তানের অসহায় পড়ে পাপের সাথে নিজেকে জড়িয়ে ফেলছি। আল্লাহর বান্দাগুলোকে আল্লাহ ফেলে দেন না, ক্ষমার জন্য বিশেষ সময়, বিশেষ কিছু মাস, বিশেষ কিছু আমল আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশনা দিয়েছেন।
তোমরা এই আমলগুলো করো, এই মাসে তোমরা ইবাদতগুলো করো, এই আমলগুলো তোমরা পালন করো। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পাপ মুক্ত করে দিব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আগমন করলেই তিনি বলতেন, আন আবি হুরায়রাতা قال رسول الله صلى الله عليه وسلم آتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم سفدت فيه مرضة الشياطين لله فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন নিকটবর্তী হতো সাহাবীদেরকে বলতেন, তোমাদের নিকটে এমন একটি মাস আসতেছে, এমন একটি দিন আসতেছে, এমন একটি ইবাদত আমাদের কাছে আসতেছে, বরকতময় দিন, বরকতময় মাস। আল্লাহ তাআলা এই মাসে তোমাদের উপর সিয়াম ফরজ করেছেন। ওহে আমার উম্মতরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমানের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং তোমাদের প্রকাশ্য শত্রু শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রাখেন। এই মাসে এমন একটি দিন, এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো, ওই রাত থেকে বঞ্চিত হলো, সে সকল কল্যাণ মঙ্গল থেকে নিজেকে বঞ্চিত করল। অপর একটি হাদিস, আল্লাহ রসুল রমজান মাস আসলেই সাহাবীদেরকে সতর্ক করতেন, এই বলে আহ্বান করতেন যে ওহে পাপী, তুমি পাপ বর্জন করো। ওহে হিংসুক, তোমার হিংসা পরিহার করো। ওহে জালেম, তুমি অত্যাচার বন্ধ করো। ওহে ইবাদতকারী, তুমি ইবাদতের ব্যাপারে অগ্রগামী হও। মুহতারাম হাজিরিন, আমরা গোটা বছর অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, নিজের উপরে অপরের উপর জুলুম করেছি। আমরা ইচ্ছায় অনিচ্ছায় পাপের দিকে ধাপিত হয়েছি। তাই আমরা এই শাবান মাসেই নিজের পাপ থেকে, নিজের অন্যায় থেকে মহান আল্লাহ তাআলার কাছে তওবা করে মাহে রমজান যেন আমরা সুন্দরভাবে নিজের জীবনের পাপগুলো মোচন করে নিতে পারি, নেকির পাল্লা আমরা ভারী করে নিতে পারি। আমরা সেইভাবেই প্রস্তুতি গ্রহণ করি, তাহলে আমার আপনার রমজান মাস হবে আমার আপনার জন্য বরকতময়। রমজান মাস হবে আমার আপনার জন্য নাজাতের মাস। রমজান মাস হবে আমার আপনার জন্য ক্ষমার মাস, রহমতের মাস, বরকতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস সম্পর্কে পবিত্র কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এমন একটি মাস তোমাদের মাঝে সমগত, এমন একটি মাস তোমাদের মাঝে উপস্থিত হতে চলেছে, সেই মাসে তোমাদের কাছে যে আসমানি কিতাব আল কোরআন নাজিল হয়েছে। অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস হলো মাহে রমজান। যেই কোরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির জন্য
হেদায়েত, মানব জাতির জন্য পথ প্রদর্শক সেই কোরআন, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যা ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্যকারী। এরপর আল্লাহ তাআলা রমজান মাসের কোরআন নাজিলের বর্ণনা দিয়েই, কোরআন মানুষের হেদায়েত গ্রন্থ, কোরআন মানুষের ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্যকারী বর্ণনা দিয়েই এরপর বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি এই মাসে উপস্থিত হবে, ফালিয়াসুম, সে যেন সিয়াম পালন করে। রমজান মাসে যে প্রবেশ করলো, রমজান মাস যার কাছে উপস্থিত হলো, নাজাতের মাস যার কাছে উপস্থিত হলো, ফালিয়াসুমহু, সে যেন সিয়াম পালন করে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। হ্যাঁ, কেউ যদি অসুস্থ হয়ে থাকে, এই মাসে কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা মুসাফির অবস্থায় থাকেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে অন্য মাসে অন্য সময় সে সিয়াম পালন করে নেবে। তাহলে যিনি সুস্থ ব্যক্তি, এই রমজান মাস সুস্থ অবস্থায় পেল, অবশ্যই তাকে সিয়াম পালন করতে হবে। যিনি অসুস্থ, সিয়াম পালন করতে পারছেন না, অথবা মুসাফির, আল্লাহ বলছেন তারা উভয়ে অন্য সময় এই সিয়াম পালন করবেন। ইরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, আল্লাহ তোমাদের জন্য যেটা কল্যাণ সেটা চান। ওয়ালা ইরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য কঠিন হোক এটা চান না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, তোমরা এই রমজান মাস সেটা 29-এ হোক আর 30-এ হোক, তোমরা সেটা পরিপূর্ণ করবে, গোটা মাস তোমরা সিয়াম পালন করবে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর তোমরা মহান আল্লাহ তাআলার বরত্ব মহত্ব প্রকাশ করবে, যাতে করে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং তোমরা আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, অপর আয়াতে আল্লাহ বলছেন আইয়ামাম মা'দুদাত, এটা একটা নির্দিষ্ট কিছু দিন, নির্দিষ্ট কিছু সময়। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যে অসুস্থ হবে, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অথবা মুসাফির অবস্থায় থাকবে, সেজন্য অন্য সময় সেটা পূরণ করে নেয়, অন্য সময় সে গণনা করে সিয়াম পালন করে। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যে সিয়াম পালন করতে অক্ষম, সিয়াম পালন করলে মারা যাবে, অথবা সিয়াম পালন করা তার পক্ষে কখনোই সম্ভব নয়, সেজন্য ফিদিয়াতুন তুআমু মিসকিন, সেজন্য মিসকিনদের খাদ্য দেয়, ফিদিয়া দেয়। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, যে ব্যক্তি নিজ ইচ্ছায় ভালো করে সেটা তার কল্যাণের জন্যই করলো। ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা সিয়াম পালন করো, রোজা পালন করো, তোমরা এর মধ্যে যে কল্যাণ, তোমাদের জন্য বরকত রয়েছে, উপকারিতা রয়েছে, অবশ্যই তোমরা জানলে এই সিয়ামটা পালন করতে। মুহতারাম হাজিরিন, আমরা যে দুইটা আয়াতের অনুবাদ, দুইটা আয়াত আমরা যে আল্লাহ তাআলা কি বলেছেন শুনলাম। ইসলামের প্রথম যুগে সিয়াম পালনের ব্যাপারে কিছু অপশন দেওয়া হয়েছিল। যে ব্যক্তি রমজান মাস পাবে
চাইলে সিয়াম পালন করবে, আর না হয় ফিদিয়ে দিয়ে সিয়াম থেকে বিরত থাকবে। এই অপশানটা অসুস্থ সুস্থ সকলের জন্যই ছিল। দেখা গেল মানুষ সিয়াম পালন না করে ফিদিয়ে দিয়েই তারা সিয়াম থেকে বিরত থাকতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলছেন, এর মধ্যে তোমাদের কি কল্যাণ কি বরকত নিহিত আছে, তোমরা যদি জানতে তাহলে সিয়াম তোমরা ছেড়ে দিতে না। পর্যায়ক্রমে এগুলো আলোচনা হবে, সিয়ামের উপকারিতা, সিয়ামের সামাজিক শারীরিক যে উপকারিতা আছে সেগুলো আলোচনা হবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াত নাজিল করে বললেন, যে ব্যক্তি এই মাসে সুস্থ অবস্থায় রমজান মাস পাবে ফালিয়াসুম, অবশ্যই তাকে সিয়াম পালন করতে হবে। সিয়াম থেকে দূরে থাকার জন্য ফিদিয়া তার জন্য আর গ্রহণযোগ্য নয়। শুধু যারা অসুস্থ এবং মুসাফির এই ব্যক্তির জন্য ওই সময় সিয়াম পালন না করে অন্য সময় সিয়াম পালনের আল্লাহ তাআলা সুযোগ দিলেন। আর যে ব্যক্তিগুলো একেবারেই সিয়াম পালন আর কোনোদিনই করতে পারবে না, তারা রমজান মাসে তাদের পক্ষ থেকে ফিদিয়া প্রদানের মাধ্যমে তার সিয়াম আদায় করে নিতে বলা হয়েছে। এখনও এই বিধান আছে। আমার পরিবারে বা আমার প্রতিবেশী আপনজন কেউ যদি সিয়াম পালন করতে অক্ষম হয়ে যায়, কোনো সময় সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, সিয়াম পালন করলে মারা যাবে অথবা আর কোনো দিন সুস্থ হবে না, সিয়াম পালন করার তার মধ্যে শক্তি সামর্থ্য নাই, এমতো অবস্থায় তার পক্ষ থেকে একজন মিসকিনকে 3 বেলা ইফতার, সাহারি এবং ইফতারের পরে খাবার খেতে যে পরিমাণ খাদ্য লাগে বা খাদ্য সম পরিমাণ অর্থ লাগে সেটা দিয়ে ওই অসুস্থ ব্যক্তির সিয়াম পালন করাতে হবে। আমরা অনেক সময় দেখেছি পরিবারে একজন অসুস্থ ব্যক্তি আছেন, আমার আপনার যেমন রমজান মাসের চাঁদ দেখার পরেই সাহারি খেতে হবে, ইফতার পরের দিন রোজা পালন করতে হবে, ঠিক ওই ব্যক্তিরও রমজানের শুরু থেকেই তাকে ফিদিয়ে দিয়ে তার পক্ষ থেকে সিয়াম পালন করাতে হবে। অনেক সময় দেখা গেছে গোটা মাসের না করে 5 দিন 10 দিন বা 15 দিনের ফিদিয়ে দিল, বাকিটা ফিদিয়ে না দিয়ে তার সিয়াম অন্যকে আদায় করিয়ে নিল। এটা কোন শরীয়তের বিধান নয়। ওই ব্যক্তিরও ওই প্রথম দিন থেকে ফিদিয়ে দিয়ে তার পক্ষ থেকে মিসকিন অসহায় মানুষকে এই ফিদিয়ে দিয়ে তার পক্ষ থেকে অন্যর মাধ্যমে সিয়াম পালন করাতে হবে। এই বিষয়টা আমরা খেয়াল রাখব। আর এই সিয়াম ইচ্ছাকৃতভাবে একটু ছোটোখাটো অসুখ বা কোনো বড় ওজুর নাই, সিয়াম পালন না করে অসুখের কথা বলে যদি বিরত থাকি, তাহলে আমরা যদি একটা সিয়াম ইচ্ছাকৃতভাবে রমজান মাসের সিয়াম ইচ্ছাকৃতভাবে একটি সিয়াম যদি নষ্ট করে দিই, সারাটা জীবন সিয়াম পালন করে এই একটি ফরজ সিয়াম উঠানো সম্ভব নয়। আর ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সিয়াম নষ্ট করলো, তার সিয়াম আল্লাহ তাআলা সারাটা জীবন পালন করলেও এই একটি সিয়াম পালন তার পক্ষে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তাই আমাদের সাধ্যমাফিক এই রমজান মাস সিয়াম পালনের মাস আসছে, আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব, বেশি বেশি আমরা আল্লাহর কাছে তৌফিক চাইব, হে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত এই সিয়ামগুলো যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব। বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আগমন করলেই সতর্ক করতেন, হে পাপী তুমি পাপ বর্জন করো,
যে দাঁড়িতে কম দেয় তার পয়সা পরিহার করতে হবে, যিনি মানুষকে ঠকান, মানুষের আত্মসাৎ করেন তার সেই পাপগুলো পরিহার করতে হবে, যিনি মিথ্যা বলি মিথ্যা পরিহার করতে হবে, যিনি গীবত করি গীবত পরিহার করতে হবে, যিনি অন্যর প্রতি জুলুম অত্যাচার করি সেগুলো পরিহার করতে হবে। তবে গান সে একজন ব্যক্তির তার সিয়াম সাধনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে প্রিয় সিয়াম হিসাবে, জান্নাতুর রায়্যান পাওয়ার সিয়াম হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে। কেননা আল্লাহ রসুল বলছেন, একজন ব্যক্তি সিয়াম পালন করলো মিথ্যা পরিহার করলো না, একজন ব্যক্তি সিয়াম পালন করলো অন্যায় পরিহার করলো না, মাল্লাম ইয়াদা কওলা যুরা ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি রোজা রাখলো নিজে মিথ্যা পরিহার করলো না, পাপ পরিহার করলো না, গীবত পরিহার করলো না, তার সারাদিন না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনোই মূল্যই নাই। তাই পাপ মোচনের মাস, ক্ষমার মাস, নাজাতের মাস, মুক্তির মাস আমরা আর 5 দিন বা 4 দিন পরে আমরা পেয়ে যাচ্ছি। আমাদের একটা প্রতিজ্ঞা করতে হবে, এই রমজান হয়তো আমার আপনার শেষ রমজান হতে পারে, জীবনের পাপগুলো মোচন করে নিব, নিজে ভালো মানুষ হওয়ার শপথ নিব, নিজে সঠিক পথে ভালোর পথে চলার জন্য শপথ নিব। রমজান মাস আমার অধীনস্থদের প্রতি কাজের বোঝা হালকা করে দিব, আমার অধীনস্থর প্রতি আমি সহানুভূতি দেখাবো, আমি মহা নাজাতের মাস, মুক্তির মাস আমি নিজে আমল করে পাপ মুক্ত হয়ে নিজেকে ধন্য করব, এই শপথ আমাকে আপনাকে নিতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যে আমলগুলো করতেন, আমরা পর্যায়ক্রমে গোটা মাস এগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। এই মাসের অর্থাৎ রমজান মাসের প্রথম যেটা কাজ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের শেষে তিনি রোজা ত্যাগ করতেন এবং বলতেন, তোমরা শাবানের রোজা পালন করতে যে রমজানের সিয়াম পালন তোমরা যেন অক্ষম হয়ে না যাও। তাই এই বাকি যে কদিন আছে আমরা চেষ্টা করব রসুলের হাদিসের উপর আমল করা, সিয়াম থেকে বিরত থাকা এবং রমজানের প্রস্তুতি গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে হাদিস বর্ণনা করছেন, আন ইবনে আব্বাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুমু ক্বাবলা রমাদানা, তোমরা রমজানের পূর্বে সিয়াম পালন করিও না। লা তাসুমু, সিয়াম পালন করো না ক্বাবলা রমাদান, রমজানের আগ মুহূর্তে। সুমু লিরুইয়াতিহি ওয়া আফতারু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা গ্রহণ করো, চাঁদ দেখে রোজা ধরো এবং চাঁদ দেখে তোমরা রোজা ছাড়ো। ফাইন কানাত দুনাহু গায়াতুন ফাকমলু সালাসিনা ইয়াওমান, হ্যাঁ তবে তোমরা যদি দেখো শাবান মাসের 29 তারিখ আকাশে চাঁদ দেখা গেল না মেঘ থাকার কারণে, তাহলে ফাকমলু সালাসিনা ইয়াওমান, তাহলে শাবান মাস তোমরা 30 সে পূর্ণ করো। মোহতারাম হাজরিন, আজকে যেহেতু কিছু মাসাইল নিয়ে আলোচনা করব, রমজান মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস অর্থাৎ শাবান মাস 29 হলেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে চাঁদ দেখতে বলতেন যে তোমরা আকাশে চাঁদ খোঁজাখুঁজি করো। এই চাঁদ দেখা কোনো মুহাদ্দিস বলেছেন ওয়াজিব, আর সকলেই এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন, গুরুত্বপূর্ণ সুন্নাত। আমরা আধুনিক যুগে
হাতে টিভির খবরে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা চাঁদ দেখার খবর পেয়ে সিয়াম পালন করছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা খবর পেলেও তারা আকাশের দিকে, পশ্চিম আকাশে শাবানের 29 তারিখ থেকে তারা চাঁদ খোঁজাখুঁজি করতেন। এই চাঁদ দেখা সুন্নাতে মুআক্কাদা। 29 তারিখ আকাশে মেঘ থাকার কারণে চাঁদ দেখা না গেলে আল্লাহ রসুল বলতেন, তোমরা শাবান মাস 30-এ পূর্ণ করে তারপর রমজান মাসের সিয়াম সাধনা শুরু করে দাও। কেননা আল্লাহ রসুল সন্ধ্যের দিনে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। চাঁদ উঠল কি না এই যদি দ্বন্দ্ব হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন এই সন্ধ্যের দিনে তোমরা রোজা পালন করা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা চাঁদ আকাশে দেখতে পেলেই তারা বলতেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়তেন। তাই আমরা আগামী বুধবার শাওয়াল মাসের 29 তারিখ হবে, আমরা সকলেই চেষ্টা করব রসুলের সুন্নাতকে আমল করার। পশ্চিম আকাশে ছাদে উঠে হোক, ফাঁকা জায়গায় হোক, আমরা দাঁড়িয়ে চাঁদ তালাশ করব। একটা সুন্নাতের উপর আমল হবে। বিশ্বনবী বলছেন শেষ জামানায় আমার সুন্নাতকে অবজ্ঞা করা হবে। যারা আমার মৃত সুন্নাতের উপর আমল করবে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। তাই আমরা মিডিয়া আছে খবর দিবে, চাঁদ দেখার কমিটি আছে খবর দিবে, এরপরও আমরা রসুলের উম্মাত হিসাবে তার সাহাবীরা যেইভাবে রসুল যেভাবে চাঁদ দেখতেন, আমরা চাঁদের দিকে আমরা চাঁদ খোঁজাখুঁজি করব এবং দেখে আল্লাহু আকবার বলে যারা দোয়া মুখস্থ আছে বলবো। না হলে আল্লাহ তাআলা আমার আপনার ওই সময় মন থেকে ওই দোয়া করব, হে আল্লাহ রমজান মাসে চাঁদ দেখেছি, হে আল্লাহ রমজান মাসের মধ্যে প্রবেশ করলাম। এই রমজান মাস যেমন বরকতময় একটা পবিত্র মাস, হে আল্লাহ তুমি আমাকে পাপ থেকে পবিত্র করো, বরকতময় করো, আমার জীবন তুমি সফলতা দান করো। এই দোয়াগুলো আমরা করব। মোহতারাম হাজিরিন, আমরা শরীয়তের বিধানগুলো আল্লাহ এবং আল্লাহর রসুল প্রত্যেকটা বিধান আমার আপনার কাছে বর্ণনা করেছেন। যে চাঁদ দেখার ক্ষেত্রে রসুল বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। আমরা ইদানিং দেখছি সৌদি আরবের চাঁদ যেদিন দেখা যায়, সৌদি আরবের চাঁদ দেখার উপর ভিত্তি করে আমাদের দেশেও বা কোনো কোনো অঞ্চলে সিয়াম শুরু করে দিই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো। এবং অপর একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলেছেন নিজ ভূখণ্ডের উপর চাঁদ দেখার উপর ভিত্তি করে তার উপর রোজা ফরজ হয়। আমি যদি বাংলাদেশ থেকে চাঁদ দেখতে পাই তাহলে বাংলাদেশের মুসলমানদের উপর সিয়াম পালন ফরজ হয়ে যাবে। যদি সৌদিতে দেখা যায়, বাংলাদেশে দেখা না যায়, সৌদিরা পালন করবে, আমরা সিয়াম পালন করব না। পরের দিনে দেখা গেলে পরের দিন থেকে আমরা শুরু করব। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় ছিলেন, সিরিয়ায় চাঁদ দেখা গেল, সেখানে তারা সিয়াম পালন করলেন। তিনি সাহারি খেলেন, পরের দিনে তিনি মদিনে আসলেন, দেখলেন মদিনার লোকেরা, রসুলের সাহাবীরা রোজা পালন করছেন না। তিনি বললেন আমরা তো সিরিয়াতে চাঁদ দেখেছি, সিয়াম সাধনা শুরু করে দিয়েছি। সাহাবীরা বললেন বিশ্বনবী বলেছেন নিজ ভূখণ্ডের উপর চাঁদ দেখার ভিত্তিতে রোজা ধরতে, রোজা পালন করতে, তাই আমরা রসুলের এই হাদিসের উপর আমল করছি। অর্থাৎ তোমরা গতকাল চাঁদ দেখেছো, আমরা চাঁদ দেখতে পাই নাই বলে আমরা আজকে সিয়াম পালন করে নাই। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু মদিনায় আসলেন, পরের দিনে আকাশে চাঁদ দেখা গেল, সেখান থেকে তারা সিয়াম শুরু করলেন। আমাদের দেশে কিছু মানুষের যুক্তিতে বলে যে একসাথে সৌদির সাথে ঈদ, সৌদির সাথে সিয়াম ধরা, সিয়াম ছাড়া যদি করি মুসলমানদের ঐক্য
সুদৃঢ় হবে, একসাথে মুসলমানদের সব কাজ হবে। রসুল তো সেটা করতে বলেন নাই। আমার আপনার শরীয়তের বিধানগুলো সূর্য চন্দ্রের সাথে এটা গণনার সাথে নির্ধারণ করা হয়েছে। এখন যদি বলি সৌদিতে যখন জোহরের সালাত আদায় করে সেই সময় যদি আমি এখানে জোহর পড়িতে হবে, ওখানে যখন মাগরিব পড়ছে আমি যদি বলি ওদের সাথে আমি মাগরিব পড়ব তো হবে না। আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে মিনিটে মাগরিবের সালাত গোটা পৃথিবীতে হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে মিনিটে ফজরের সালাত হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে আজান হচ্ছে। মোহতারাম হাজরিন, তাই আমরা যুক্তি দিয়ে শরীয়তের কোনো বিধান পালন করতে যাব না, বরং রসুল যেটা বলেছেন এবং বিশ্বের যারা ফতুয়াবিদ এই মতটাই প্রকাশ করেছেন, নিজ ভূখণ্ডের উপর চাঁদ দিকে রোজা ধরতে হবে, নিজ ভূখণ্ডে চাঁদ দিকে রোজা ছাড়তে হবে। তাই সৌদির সাথে আমার আপনার মিলিয়ে রোজা পালন করার কোনো অবকাশ নেই। মোহতারাম হাজরিন, এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সিয়াম পালন করবে, সাহারি খেয়ে সিয়াম ভাঙবে তোমরা ইফতার দিয়ে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান আমর ইবনে আস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামু আহলিল কিতাব আকলাতুশ শাহর। রসুল বলছেন ইহুদি নাসারা এবং আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো আমরা সাহারি খাই, তারা সাহারি খায় না। তাহলে সাহারি খেতে হবে এবং সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমাকে আপনাকে ইফতার করে রোজা ভাঙতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে শুয়ে আসে সাহারি খেলো না ইচ্ছাকৃতভাবে, তাহলে তার রোজা হবে না। হ্যাঁ, যদি ঘুমন্ত অবস্থায় সময় পার হয়ে যায় অথবা সাহারি খেতে ভুলে গেছে, এমন যদি হয় তাহলে আল্লাহ তাআলা রুফিয়াল কালাম আলা সালাস, তিন ব্যক্তি থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। এক ঘুমন্ত ব্যক্তির, যে ভুলে যায় এক ব্যক্তির, আর পাগল, এমন তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। তাই ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি সিয়াম সাহারি খাওয়া পরিহার করে, সাহারি না খায়, তাহলে তার সিয়াম বৈধ হবে না। আল্লাহ রসুল বলছেন আহলি কিতাব ইহুদি নাসারা এবং আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো আমরা সাহারি খেয়ে সিয়াম শুরু করি আর তারা সাহারি খায় না। মোহতারাম হাজরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি কখন খেতেন? অনেক সময় দেখা গেছে অনেক ভাই প্রশ্ন করেন যে সারা রাত পড়াশোনা করি, রাতে 1টার দিকে সাহারি খেয়ে ঘুমায় গেলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সাহারি হলো শেষ মুহূর্তে, সুবে সাদেকের আগ মুহূর্তেই আল্লাহ রসুল সাহারি খেতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি শেষ করে 60 থেকে 100 আয়াত পড়েই তিনি এসে ফজরের সালাত আদায় করতেন। মোহতারাম হাজরিন, তাই আমরা সাহারি চেষ্টা করব শেষ মুহূর্তে খাওয়া। সাহারি খাওয়ার সময় কথার কথা প্লেটে কিছু খাদ্য রেখে রয়ে গেছে, এমতো অবস্থায় আজানের ধ্বনি আসছে, আল্লাহ রসুল বলছেন তুমি খাওয়া শেষ করে তুমি সাহারি শেষ করো। তাড়াহুড়া করে সেটা নষ্ট করা, সেটা বর্জন করা আল্লাহ রসুল নিষেধ করেছেন। তাই আমরা চেষ্টা করব সাহারির শেষ সময় আমার খাওয়া যেন শেষ হয়ে যায়। কোনো কারণবশত যদি শেষ করতে নাও পারি, কিছু অংশ থেকে যায়, সেটা আমরা খেয়ে সাহারি খাবো। তাও সাহারি খাওয়া বন্ধ করব না। এবং সাহারির শেষ সময় খাওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সুন্নাত। সাহারির পর রোজার জন্য কোনো নিয়ত করতে হবে কি না? মোহতারাম হাজরিন, আরবিতে হোক আর বাংলাতে হোক মুখে উচ্চারণ করে কোনো নিয়ত করা এটা হলো বেদাত। আমরা অনেক সময় দেখেছি একজন সাধারণ মানুষ যিনি আরবি পড়তে পারেন না, কোরআনই পড়তে পারেন না,
ওই ব্যক্তিকে বাধ্য করা হয় আরবিতে তাকে নিয়ত মুখস্থ করতে হবে। ওই ব্যক্তিকে এমন বিশ্বাস ঢুকানো হয় যে তার নিয়তটা সুবে সাদেকের আগেই করে নিতে হবে, যদি না করো তাহলে তোমার সিয়াম হলো না। আপনি যখন সাহারি খাচ্ছেন, কি জন্য খাচ্ছেন, কি পালন করবেন, এটাই নিয়ত। মনের মধ্যে সংকল্পটাই হলো নিয়ত। এর জন্য মুখে উচ্চারণ করে আমি রমজান মাসের সিয়াম পালন করছি বা সিয়ামের সাহারি খাচ্ছি বা আরবিতে কথাগুলো বলে নিয়ত করার কোনো প্রয়োজন নাই। আপনি যে সাহারি খাওয়ার জন্য উঠলেন, আপনি সাহারি খেলেন, খাচ্ছেন, আপনার ভিতরে কি পালন করবেন, ফরজ সিয়াম, নফল সিয়াম, রমজানের সিয়াম না অন্য সিয়াম, যে মনের মধ্যে সংকল্প হয়েছে এটাই নিয়ত, এইটুকুই যথেষ্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আনাসিন কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। এই জন্য চেষ্টা করবেন, বরকত শুধু আমার জন্য নয়, বরকত আপনার অধীনস্থ কচি কাঁচাদের জন্য প্রয়োজন। আল্লাহ রসুলের সাহাবীরা তারা যখন সাহারি খেতে উঠতেন, তাদের বাচ্চাগুলোকে উঠাতেন, সাহারি খাওয়াতেন, যে এর মধ্যে বরকত রয়েছে, এর মধ্যে সুস্থতা রয়েছে, এর মধ্যে কল্যাণ মঙ্গল রয়েছে। তাই ছোট বাচ্চাদেরকেও আপনারা উঠাবেন, সাহারি খাওয়াবেন। সে যতটুকু পারে সিয়ামে অভ্যস্ত হলো, গোটা দিন পারলে ভালো। যদি সে সকালেই বলে আমি আর পারবো না, তার ওই পর্যন্ত সিয়াম পালন অভ্যাস হলো, সাহারির যে বরকত সে তার মধ্যে প্রবেশ করলো। তাই ছোট বাচ্চাদেরকেও সাহারি খাওয়াবেন, সাহারি খাওয়ায় তাদেরকে যতটুকু পারে তারা সিয়াম পালন করবে, সিয়াম পালনে তারা অভ্যস্ত হবে এবং বরকত তারা অর্জন করতে পারবে। মোহতারাম হাজরিন, এরপর ইফতারের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, আন সাহাল ইবনে সাদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াজহালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে, সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত হবে, যতদিন তারা ইফতার সময় হওয়ার সাথে সাথে তারা ইফতার করবে। মোহতারাম হাজরিন, আমাদের মধ্যে কিছু মানুষগুলোকে যারা সহিহ হাদিসের আমল করার চেষ্টা করেন, তাদেরকে অপবাদ দেওয়া হয় কি বলে, যে ওরা আহলে হাদিস আগে ইফতার করে, আগে ইফতার করে, ইফতারের সময় হওয়ার সাথে সাথে তারা ইফতার করে। এই কথা না বলে বলে তারা আগে ইফতার করে, সারাদিন রোজা রাখলো, 2 মিনিট 3 মিনিট পর ইফতার আর তারা করতে পারতেন না, কিন্তু তাদের বুধ মিথ্যা অপবাদ দিয়ে বলে তারা আগে ইফতার করে, অতএব 3 মিনিট পরে আমরা ইফতার করি, 2 মিনিট পরে ইফতার করি। মোহতারাম হাজিরিন, রসুল বলছেন যতদিন পর্যন্ত আমার উম্মতরা ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের উপর থাকবে, মঙ্গলের উপর থাকবে, তারা সঠিক দিনের উপর তারা থাকবে। তাই ইসলামিক ফাউন্ডেশন এইবার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, তারা ক্যালেন্ডার যেটা বের করেছে, অন্যান্যবার 3 মিনিট তারা সতর্কতামূলক ইফতারের সময় হওয়ার পর 3 মিনিট পরে তারা সময় দিত। এইবার সিদ্ধান্ত নিয়েছে না, যেটা সহিহ হাদিস তার উপরই আমরা ক্যালেন্ডার প্রকাশ করব। তাই তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে যে সময়টা পেয়েছে সেটাই তারা নির্ধারণ করেছেন। তাই আমরাও রসুলের হাদিসকে প্রাধান্য দিব। আপনার মুরব্বী, আপনার মাযহাব, আপনার দল, আপনার ইত্তেবা হাওয়াহু কি বলেছে সেটাকে পরাজিত করে আপনার রসুলের হাদিসকে প্রাধান্য দিতে হবে, বিজয় দিতে হবে। তাই আমরা রসুলের হাদিসের আমল করি, ইফতারের সময় হওয়ার সাথে সাথেই ইফতার করি এবং ইফতারের সময় আল্লাহ রসুল বিসমিল্লাহ বলে ইফতার করছেন, খেজুর দিয়ে অথবা পানি দিয়ে। আমরা খেজুর যদি না হয় একটু পানি দিয়ে ইফতার করব এবং নিজে ইফতার করব। আমার পাশে যদি রোজাদার থাকে তাকেও একটু খেজুর দিয়ে অথবা পানি দিয়ে ইফতার করব। বিশ্বনবী বলছেন, কোনো ব্যক্তি কোনো ভাইকে যদি, রোজাদারকে যদি ইফতার করায়, সারাদিন রোজা থেকে যে সোয়াব অর্জন করলো ওই ভাইকে, রোজাদারকে ইফতার করানো করে আল্লাহ সে পরিমাণ সোয়াব এই ভাইয়ের আমল নামায় লিখে দেন। তাই আমরা রোজাদারকে যত পারি ইফতারের ব্যবস্থা করে দিব, ইফতারের সময় তাদেরকে ডেকে নিব, আর ইফতার সময় বিসমিল্লাহ বলে আমরা ইফতার করব। আমরা যে দোয়াটা পড়তাম,
আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা নিয়ে ইখতিলাফ আছে। এই দোয়াটা অধিকাংশে বলছেন যেটা দুর্বল হাদিস, এটা আমল না করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খেজুর বা পানি দিয়ে তিনি ইফতার করতেন। আর ইফতারের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন জাহাবাজ জামা ও আফতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা আল্লাহ রাসূল পড়তেন। তাই আমরা ইফতার সময় হওয়ার সাথে সাথে আমরা ইফতার করব, বিসমিল্লাহ বলে আমরা ইফতার করব। ইফতারের পরে এই দোয়াটা পড়ব। মোহতারম হাজিরিন, আল্লাহ রসুল বলছেন মান সামা রমাদানা মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের কিয়াম পালন করলো, অর্থাৎ তারাবির সালাত আদায় করলো, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। আমাদের সাধ্য মাফিক রমজান মাসের তারাবি আমরা আদায় করব, এটা সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আদায় করেছেন। হ্যাঁ, আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে যে সিয়াম পালন করলাম, যদি কিয়াম না করি অর্থাৎ তারাবি না করি সিয়াম হলো না। কারো শারীরিক সমস্যা থাকতেই পারে, সারাদিন রোজা পালন করার পর ক্লান্ত হয়ে গেছেন, সিয়াম পালন করলেন, কিয়াম করতে পারলেন না, যে আপনার রোজা হলো না, এটা কোন নয়। সিয়ামটা হলো ফরজ, আর কিয়ামটা আপনার জন্য সুন্নাত বা নফল। কেউ যদি পালন করতে না পারেন কিয়াম, পাপী হবেন না, তবে চেষ্টা করতে হবে সিয়ামটা পালনের সাথে সাথে কিয়ামটা করা, অর্থাৎ তারাবির সালাত আদায় করা। কিন্তু এই ধারণা ভিতরে থাকা যাবে না যে তারাবির সালাত আদায় না করলে আমার সিয়ামটা হলো না। আবার আরও ধারণা আছে যে আমার আপনার সাধ্যের বাহিরে কিছু করা চিন্তা ভাবনা। ধরুন সারাটা দিন সিয়াম পালন করেছেন, কারো কারো ধারণা খতম তারাবি ছাড়া মানে তারাবিটা হলো না। তারাবি শব্দের অর্থ হলো আরাম, আয়েশ, শান্তি। আপনি শান্তিতে 8 রাকাত পড়েন আর যতই নফল নামাজ আদায় করেন না কেন, শান্তিতে আপনার স্বস্তির সাথে আপনার যতক্ষণ ধৈর্য আছে যতটুকু পারেন এইটুকু আপনার জন্য যথেষ্ট। হ্যাঁ, আমাকে খতম শেষ করতেই হবে, এই জন্য আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, আপনি অস্থির হয়ে যাচ্ছেন, ধৈর্যর বাঁধ ভেঙে যাচ্ছেন, ওই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই ধৈর্যর সাথে ধীর স্থিরভাবে শান্তভাবে আপনি 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন বা তার বেশি পড়বেন, অসুবিধা নেই। এরপর আল্লাহ রসুল বলছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াবের সাথে ঈমান নিয়ে সিয়াম পালন করলো, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মোহতারম হাজিরিন, সময় শেষ। এর সাথে আমরা অনেকে ডায়াবেটিসের রোগী আছি, অনেকে শ্বাসকষ্ট রোগী আছি। রোজা অবস্থায় যদি ডায়াবেটিস রোগী ইনসুলিন নেন অথবা শ্বাসকষ্টের রোগী যদি ইনহেলার নেন, এতে রোজার কোনো সমস্যা হবে না। সকল আলেম ঐক্যমত দিয়েছেন যেটাতে আপনার খাদ্যর চাহিদা মিটাবে এমন কোনো ওষুধ আপনি বাদ দিয়ে এগুলো যদি আপনার প্রয়োজনে লাগে ব্যবহার করতে পারবেন। এমনকি আতর ব্যবহার করলেও রোজার কোনো ত্রুটি হবে না। আপনি যদি সকালবেলা আপনি পেস্ট দিয়ে দাঁত মাজেন, এতেও কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করতে হবে যাতে গলার মধ্যে চলে না যায়। কাঁচা ডাল দিয়ে আপনি মিসাক করলে আপনার রোজার কোনো ত্রুটি হবে না। তাই আল্লাহ তাআলা আমার আপনার জন্য সহজ করে দিয়েছেন। ইরিদুল্লাহ বিকুমুল ইসরা, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। ওলা ইরিদু বিকুমুল উসরা, আমি তোমাদের জন্য কঠিন করে দিই নাই। তাই আমরা শরীয়তের বিধানগুলো সহজভাবে নিয়ে সিয়াম পালন করি। আল্লাহ আমার আপনার জন্য সহজ করে দিয়েছেন। তাই সুন্দরভাবে আমরা সিয়াম পালনের প্রস্তুতি গ্রহণ করি। সিয়াম পালনের মাধ্যমে নিজের পাপের বোঝা আমরা জীবন থেকে নামিয়ে দিই। আমরা নেকির পাল্লাকে ভারী করি এবং সিয়াম পালনের মাস রমজান মাস আমরা ভালো কাজ করে ভালো আমল করে যেন আমরা জান্নাতের মেহমান হতে পারি। আমরা সেই আশা সেই ফরিয়াদ প্রার্থনা রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وعز وذل وتم وهم وأكبر